আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি ও নিন্দা উপেক্ষা করে তাদের কঠোর ও নিপীড়নমূলক নীতির প্রয়োগ আবারও করে চলেছেন পররাষ্ট্রনীতিতে। তারা তাদের কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানোর একটি ভিন্ন পথ ধরেছে। ওই পথে তারা সাফল্যও পাচ্ছে। এর আগে 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবান শরিয়া আইনের কঠোর ব্যাখ্যা আরোপ করে আফগানিস্তান শাসন করেছিল। তখন শুধুমাত্র পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তালিবানকে স্বীকৃতি দিয়েছিল। 2001 সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে উত্থান করা হয়, কিন্তু তারা আবারও সংশ্লিষ্ট হয়ে মার্কিন সমর্থিত সরকার এবং মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিরুদ্ধে 2 দশক ধরে বিদ্রোহ করে। অবশেষে 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে দ্রোহ একখণ্ড হয়েছিল। আফগানিস্তান থেকে মার্কিনীদের প্রত্যাহারের শুরু তখনই মার্কিন বাহিনী প্রত্যাহার করার সাথে সাথেই তালিবান আফগানিস্তান পুনর্দখল করতে শুরু করে। 2021 সালের আগস্টে তারা রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। বাকি পৃথিবীকে তালেবান বারবার আশ্বস্ত করেছিল যে তাদের এবারের শাসনামলের পরিস্থিতি ভিন্ন হবে, কিন্তু তারা কথা রাখেনি, বরং আগের মতোই দেশ শাসন করেছে। জাতিসংঘ চেয়েছিল নারীর বিবর্জিত নারীর প্রতি বৈষম্যমূলক এবং তাদেরকে পরাধীন করার ব্যবস্থা বিলুপ্ত করতে। তা না হওয়ার প্রতিক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের নেয়া সাধারণ পদক্ষেপ ছিল তালিবান সরকারের স্বীকৃতি প্রত্যাখ্যান করা। মানবাধিকারকে সম্মান করার জন্য প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করা পর্যন্ত আফগানিস্তানের সম্পদ ও সাহায্য জব্দ করা হয়। তবুও তারা ধীরে ধীরে তাদের আন্তর্জাতিক, বিশেষ করে আঞ্চলিক সম্পৃক্ততা বাড়াচ্ছে। এখন তালিবানের সঙ্গে জড়ানোর ক্ষেত্রে মধ্য এশিয়ার দেশগুলোর কাছে নিরাপত্তা সম্ভবত সর্বোচ্চ অগ্রাধিকার বিরোধী থেকে সরকারি রূপান্তরিত হওয়ার পর গোষ্ঠীর এখন সহিংস্র ও চরমপন্থী বিদ্রোহী ইমেজের উল্টো দিকে চলে গেছে। তালিবান শাসনের বিরুদ্ধে লড়াই করেছে ইসলামী স্টেট, খোরাসান, আফগানিস্তান জুড়ে INS কে হামলা চালিয়েছে তারা। তালিবানের বিরুদ্ধে লড়াই করেছে IS কে। এখন একটি উল্লেখযোগ্য এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক হুমকি, তারা জানুয়ারিতে ইরানের বোমা হামলার সাথে যুক্ত ছিল। ওই ঘটনা 100-রও বেশি মানুষ হত্যা করেছিল। একটি প্রতিবেদন থেকে জানা গেছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা উদ্ভিদের বিষয়ে তথ্য তালেবানের সাথে বিনিময় করার কথা ভাবছেন চীন। প্রথম দেশ হিসেবে তালিবানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক যেতে চায় বিচ্ছিন্নবাদী পূর্ব তুর্কিস্তান ইসলামিক আন্দোলনকে মোকাবেলা করতে স্থিতিশীল তালেবান নেতৃত্বে আফগানিস্তান দরকার। কাজাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তালিবানের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে। মানে যে তাদের আন্তর্জাতিক সম্পর্ক বাড়াতে সফল হচ্ছে তার একমাত্র কারণ কিন্তু নিরাপত্তা নয়, অর্থনৈতিক কারণগুলো বেশ গুরুত্ব পেয়েছে। 2022 সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি ফার্মের সঙ্গে আফগানিস্তানের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করার জন্য তালিবান একটি চুক্তি সই করেন। কাতার এবং তুরস্ক কাজটি পেতে চেয়েছিল। এর চেয়ে বড় বিষয় রয়েছে আফগানিস্তানের মাটির নিচে $1 ট্রিলিয়ন মূল্যের দামি ধাতু এবং খনিজ সম্পদ আহরণ নিয়েও অনেক দেশ চিন্তা ভাবনা করে চলেছে। এবছরের জানুয়ারিতে তালেবান সরকার তার প্রথম বড় গণ্যপণ্য উত্তোলনের চুক্তিতে সই করে। আফগানিস্তানের উত্তরাঞ্চল থেকে তেল উত্তোলনের জন্য একটি চীনা কোম্পানির সাথে 25 বছরের চুক্তি হয়েছে। চীনের ক্রমবর্ধমান ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রিতেও আফগানিস্তানের অবদান যুক্ত হয়েছে। আরেক চীনা কোম্পানির দেশটি লিথিয়াম ডিপোজিট উত্তোলনের $10 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। গত মাসে উজবেকিস্তানের সাথে $2.5 বিলিয়ন মূল্যের একটি বাণিজ্যিক ও বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করেছে তালেবান। অর্থাৎ স্পষ্টতই কিছু দেশ তালেবানের সাথে যুক্ত হওয়াকে একটি বাস্তববাদী পদক্ষেপ হিসেবে দেখছে। এখানে নিরাপত্তার ইস্যু আছে, অর্থনৈতিক সুযোগও।